জীবের মধ্যে একমাত্র মানুষ যে বাক্যের দ্বারা ভাব আদান প্রদান করতে পারে। তাহলে মানুষ ছাড়া অন্য কেউ কথাবার্তা বলতে পারে না। তাহলে যত বাক্য, যত শব্দ, যত মন্ত্র, যত শ্লোক, যত নীতিকথা সবই তৈরি হয়েছে কার জন্য? মানুষের জন্য। মানুষই এই বাক্য প্রয়োগ করে বা এই বাক্য শ্রবণ করে। তাহলে মানুষ ছাড়া অন্য কেউ এই বাক্যের গুরুত্ব বুঝতে পারে না। কারণ প্রকৃতি বা ঈশ্বর এরা কেউই বাক্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বাক্যের প্রয়োজন এদের নেই। কারণ কি? কারণ হচ্ছে মানুষ প্রাণীকুলের মধ্যে যত প্রাণী আছে তার মধ্যে একমাত্র মানুষ যাকে শিক্ষা ব্যবস্থার মধ্যে আসতে হয়, যাকে শিক্ষা লাভ করতে হয়। অন্য কোনো প্রাণীর শিক্ষার প্রয়োজন নেই, মানুষকেই একমাত্র শিখতে হয়। তাহলে মানুষ কিভাবে শিখবে? মানুষকে শিখতে গেলে তাকে শব্দ, বাক্য বা ইত্যাদির প্রয়োজন হবেই। কেন? মানুষ না হলে শিখবে কী করে? তাই মানুষেরই জন্য বাক্যের সৃষ্টি হয়েছে এবং নিয়ন্তা সমস্ত প্রাণীকুল পালনের জন্য কার কী প্রয়োজন তা একদম প্রথম থেকে মানে আগে থেকেই সমস্ত কিছু দিয়ে রেখেছেন। শুধুমাত্র মানুষ যে এই সমস্ত কিছুকে সঠিকভাবে ব্যবহার করবে এই অধিকার মানুষকে লাভ করতে হয়। তাহলে মানুষ ছাড়া জগতের অন্য কেউ কর্ম করে না। কারণ কি? তাদের যে কর্ম, তাদের কর্ম তারা বুঝে উঠতে পারে না কি করছে না করছে অন্যান্য প্রাণীরা। মানুষ কিন্তু তার যা কর্ম করবে সমস্ত কর্মই তাকে বুঝে করতে হয়। কেন? মানুষ যেমন কাজ করবে তেমন ফল পাবে। তাহলে কাজের উপর তার ফল আসছে এবং কর্মজনই একমাত্র মানুষ। তাহলে মানুষকেই কাজ করতে হয় এবং উপযুক্ত শিক্ষা লাভের পর সে কাজ করবে। যদি সে সুশিক্ষা না নেয়, সুশিক্ষা লাভ করতে না পারে, তাহলে তার পক্ষে কোনো কাজ ঠিকভাবে করা সম্ভব নয়। যদি সে সৃষ্টির যে ক্রম রয়েছে, সৃষ্টি ক্রম বিরুদ্ধ যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে সে চলতে থাকে বা শিক্ষা লাভ করে, তাহলে সে কিন্তু সৃষ্টির ক্রম বিরোধী কাজ করতে থাকবে। আর সৃষ্টির যে ক্রম রয়েছে সেই ক্রম অনুযায়ী যদি শিক্ষা ব্যবস্থা সে পেয়ে যায় বা শিক্ষা লাভ করে, তাহলে তার কোনো অসুবিধা হবে না এবং অন্য প্রাণী বা জগতের, সমগ্র জগতের কোনো অসুবিধার কারণ সে হবে না। তাই মানুষকে শিক্ষা লাভ করতে হয়। যদি মানুষ সুশিক্ষা লাভ না করে, সুসংলগ্ন শিক্ষা লাভ না করে, তাহলে এই মানুষ হচ্ছে সবচেয়ে সমস্ত ক্ষেত্রে জগতের বিরোধী হয়ে ওঠে। তাহলে জগৎ বিরোধী আচরণ করতে পারে অশিক্ষিত মানুষ, ভুল শিক্ষায় শিক্ষিত মানুষ। আর যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে এই মানুষ কি করবে? জগৎ কল্যাণের উপযুক্ত হবে, বিশ্ব কল্যাণের উপযুক্ত হবে। তাহলে মানুষকে এই বাক্যের দ্বারা, এই শব্দের দ্বারা সুশিক্ষা লাভ করতে হয়। তাহলে এই বাক্য, শব্দ, ভাষা এগুলো মানুষ প্রয়োগ করবে মানুষের প্রয়োজনে। তাহলে ভাব বিনিময় করবে মানুষ মানুষের কাছে এবং এই ভাব হবে নিয়ন্তার গুণ। তাহলে নিয়ন্তার গুণ প্রকাশ করা হবে এই বাক্যের দ্বারা। কারণ এই জগতের মালিক বা জগতের স্রষ্টা, জগতের সমস্ত গুণ কার? নিয়ন্তার। তাহলে নিয়ন্তার গুণ বর্ষণ যেহেতু সমগ্র জগতে হয়েছে, তাহলে তার কথাই হবে মানুষের সঙ্গে মানুষের বাক্য বিনিময়ের যে সার, সেই সার অংশ সেখানেই থাকবে। যদি ঈশ্বরের গুণ না থাকে, তাহলে সেই বাক্য অসার বাক্য, ভুল বাক্য, ভুল শিক্ষায় শিক্ষিত মানুষের বাক্য। সেটা হবে সৃষ্টির
ক্রম ছিন্ন বাক্য। বাক্য যদি ক্রম ছিন্ন হয়ে যায় তাহলে সেই বাক্য অসার হয়ে যায়, সেই বাক্য মূল্যহীন হয়ে যায়, কারণ সে মূল থেকেই বিচ্ছিন্ন হয়েছে, তার কোনো মূল থাকে না, তার কোনো সার অংশ থাকে না। তাই মানুষকে সারযুক্ত, সুসংলগ্ন এবং সৃষ্টির যে ক্রম রয়েছে সেই সৃষ্টি ক্রমযুক্ত বাক্য প্রয়োগ করা উচিত এবং সেই শিক্ষা লাভ করা উচিত এবং সেই অনুযায়ী জীবনযাপন করা উচিত, সেই অনুযায়ী কাজ করা উচিত। তবেই সে নিজের কল্যাণ, পরিবার কল্যাণ, সমাজ কল্যাণ, বিশ্ব কল্যাণ, জগৎ কল্যাণ, সমস্ত কল্যাণ সে করতে পারবে। নতুবা তার পক্ষে কখনোই ভালো কাজ করা সম্ভব নয়।